লাতাকিয়ার শান্ত গ্রামগুলো এক লহমায় যেন রূপ নিয়েছে মৃত্যু উপত্যকায়। মাত্র 3 দিনের ব্যবধানে নিশ্চিহ্ন হয়ে গেছে 1,500-এর বেশি আলাউই নাগরিকের জীবন। সিরিয়ার লাতাকিয়া প্রদেশের সোনোবার সহ অন্তত 40টি স্থানে একাধিক নৃশংস হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স। তাদের সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মার্চ মাসের সেই রক্তাক্ত অধ্যায়ের বিস্তারিত তথ্য। স্থানীয় পরিবার ও কমিউনিটি নেতারা দিন-রাত পরিশ্রম করে নিহতদের তালিকা তৈরি করেছেন। এই হিসেব অনুযায়ী সরকারি বাহিনীর পরিকল্পিত অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত 1500 আলাউই নাগরিক। প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা শুধু হত্যা করেই থামেনি, বাড়িঘর লুটপাটের পাশাপাশি ব্যাপক অগ্নিসংযোগও চালানো হয়। ক্ষতিগ্রস্ত অনেক বাড়ির দেয়ালে মিলেছে ভীতিকর বার্তা। সোনোবার গ্রামের একটি বাড়িতে দেয়ালে বড় অক্ষরে লেখা ছিল, তোমরা আগে ছিলে সংখ্যালঘু, এখন হয়ে গেছো দুর্লভ। রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে, এই হামলার নির্দেশনা এসেছিল সরাসরি সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে। তদন্তকারীরা বলছেন, দেশটির সেনা ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্তরের মধ্যে একটি সুস্পষ্ট কমান্ড চেইনের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। এতে শীর্ষ পর্যায়ের অনুমোদনের ছাপ স্পষ্ট। এদিকে দীর্ঘদিনের গৃহযুদ্ধের ক্ষত পেরিয়ে চলতি বছরের জানুয়ারিতেই সিরিয়ার রাজনীতিতে শুরু হয় নতুন মোড়। 29 জানুয়ারি প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত এক বৈঠকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অন্তত 12 জন শীর্ষ কমান্ডার একত্রিত হন। আলোচনার মূল লক্ষ্য ছিল বছরের পর বছর ধরে চলা বিভক্তি ভুলে একযোগে আসাদ সরকারকে ক্ষমতা থেকে সরানো। বৈঠকে বিদ্রোহী নেতারা সর্বসম্মতিক্রমে আহমেদ আল শারাকে দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে বাতিল করা হয় পুরনো সংবিধান এবং ভেঙে দেওয়া হয় আসাদ সরকারের সেনা ও নিরাপত্তা কাঠামো। কিন্তু রাজনৈতিক এই রদবদল সিরিয়ার স্থিতিশীলতা ফেরাতে পারেনি, বরং দেশের ভবিষ্যৎ এখন রয়েছে আরও বড় অনিশ্চয়তায়। নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন বাহিনীর সাম্প্রতিক এই অভিযানে গোষ্ঠী পরিচয়ের ভিত্তিতেই নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, পতিত স্বৈরশাসক বাশার আল আসাদের সম্প্রদায়ভুক্ত হওয়ায় আলাউইদের জন্য এই নির্মম পরিণতির কারণ। বর্তমানে আন্তর্জাতিক মহলে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, দীর্ঘ রক্তপাতের পর সিরিয়ার শান্তি আর কখনো কি ফিরবে? মিনথাল আহমেদ মাসুম, খবরবাজ।